আমি কি জাতীয় পার্টির পক্ষ থেকে মিথ্যা কোনো কথা বলছি? কথা বলে দাদা ভাই, আপনারা যারা এই ভুলগুলি ছড়াচ্ছেন, মানুষগুলিকে বিভ্রান্ত করছেন যে নবী আমার মতো মানুষ, নবী আমার বড় ভাই, এটা আর করে না। আমি তো আপনার মতো না। কি আপনার মসজিদের ইমাম সাহেব তো আপনার থেকে বড় না, পিছনে থাকবে। আপনার দলিল আনার কোনো প্রয়োজন নাই, হাদিস আনার কোনো প্রয়োজন নাই, কিতাব আনার কোনো প্রয়োজন নাই। এটা কিছু কিছু বক্তারা চায় দলিল 4 লক্ষ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, বাস করবো, চ্যালেঞ্জ করবো। কি ইউটিউবে দেখেন না? এইটা কোন ধরনের কথা? আরে কি চ্যালেঞ্জ করবি? আপনার মসজিদে যে ইমাম সাহেব তিনি নামাজ পড়ায়, ওই খতিব যদি জাহাঙ্গীর না হতো তো ওই খতিবের আগে দিতেন না পিছনে দিতেন? জোরে কোন এবারে পিছনে দিতেন না আগে দিতেন? আগে দিতাম। এবারে পিছনে দিতেন না, যারা অশিক্ষিত এবারে সামনে দিবেন মিয়া। না না, কথা বল না। আমি যদি কিছু না জানতাম তো আমাকে সিয়ার বড় তো খালি খালি যায়। না না, ঠিক ঠিক ঠিক, এটা কথা ঠিক ঠিক কথা না, মিথ্যা কথা। তাহলে কি হলো? আপনার ইমাম সাহেব আপনার থেকে সম্মান বড়, আপনার ইচ্ছাতে বড়, সে যদি ছোট্ট হয়, কি হয়? সে যদি ছোট্ট হয়, যদি ওই এলাকায় যদি প্রাইম মিনিস্টার থাকে, কি বলছি, প্রাইম মিনিস্টার পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, যদি ওই মসজিদে খতিবের কারণে খতিব যদি গরিবের ছেলে হয়, গরিব পর্যন্ত, গরিবের ছেলে যদি কোরআন এবং হাদিসের হাফেজ আলেম মাওলানা হয়, কিন্তু ওই প্রাইম মিনিস্টার ওই ছেলের পিছনে সালাত আদায় করতে বাধ্য হবে। আপনি তো সবার থেকে বড়, ওই এলাকার মহল্লার নেতা হন আপনি, আপনি কি বলেন যে নবী আমার মতো মানুষ? হ্যাঁ, বুঝে আসে না কি লেখাপড়া করলাম আর কি করতেছি, আর খালি ইউটিউবে ঢুকিয়ে দেখালাম বহর কি সাল্লা, কি পাসলা, কি 1 কোটি, এই সব ফালতু ফালতু কথা। এগুলি ভাই ইসলাম বিভ্রান্ত করার জিনিস না। ইসলাম হলো আদর্শ কেন্দ্রিক দল। কি ইসলাম দল করা জায়েজ আছে? আপনারা যারা আজকে বলতেছেন যে হুজুরের আবার দল লাগবে কা, কি ঠিক না? আপনারা বলেন দল তো কোনো তারিখে মানে না, দাঁড়িয়ে দল করবে কেন? ঠিক না? ঠিক না? ঠিক লোক